আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ১১৭ পৃষ্ঠায়। এই পৃষ্ঠার ৫ নম্বর থেকে ৯ নম্বর পর্যন্ত এই ৫টি অঙ্ক আমরা এখন সমাধান করব। ৫ নম্বর অঙ্ক, ২টি খাতার দাম ৮০ টাকা এবং একটি কলমের দাম ২৫ টাকা ৭৫ পয়সা। আরিশা দোকানদারকে ওই জিনিসগুলো কেনার জন্য ২০০ টাকার একটি নোট দিল। দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন? প্রথমেই আমরা ২টি খাতা এবং একটি কলমের মূল্য যোগ করব। পরবর্তীতে ২০০ টাকা থেকে ২টি খাতা ও একটি কলমের মূল্য বিয়োগ দিব। তাহলেই আমরা উত্তরটি পেয়ে যাব। আমরা লিখি ২টি খাতার দাম ৮০ টাকা, একটি কলমের দাম ২৫ টাকা ৭৫ পয়সা। এখন যোগ করি। যেহেতু ২৫ টাকা ৭৫ পয়সা আছে, তাই ৮০ টাকার পরে এখানে শূন্য দিই, ০ পয়সা। ৫ আর ০ যোগ করলে ৫, ৭ আর ০ যোগ করলে ৭, ৭৫ পয়সা। ৫ আর ০ যোগ করলে ৫, ৮ আর ২ যোগ করলে ১০, ১০৫ টাকা। তাহলে ২টি খাতা ও একটি কলমের দাম ১০৫ টাকা ৭৫ পয়সা। এই জিনিসগুলো কেনার জন্য দোকানদারকে দেওয়া হয়েছিল ২০০ টাকার একটি নোট। আমরা লিখি আরিশা দোকানদারকে দিল ২০০ টাকা। ২টি খাতা ও একটি কলমের দাম ১০৫ টাকা ৭৫ পয়সা। এখানে লিখি ২০০ টাকা ০ পয়সা। এখন আমরা বিয়োগ করব। ০ থেকে ৭৫ বিয়োগ যায় না, সেজন্য ২০০ থেকে ১ টাকা ধার নিব। তাহলে ২০০ টাকার পরিবর্তে এখানে থাকবে ১৯৯ টাকা, আর এখানে ১ টাকা যোগ হবে, অর্থাৎ ১০০ পয়সা। এখন ১০০ পয়সা থেকে ৭৫ পয়সা বিয়োগ দিই। শূন্যকে ১০ ধরব, ১০ থেকে ৫ বিয়োগ দিলে থাকে ৫, হাতে আছে ১, ৭ কে ৮, ১০ থেকে ৮ বিয়োগ দিলে থাকে ২, ২৫ পয়সা। ১৯৯ থেকে ১০৫ বিয়োগ দিই। ৯ থেকে ৫ বিয়োগ দিলে থাকে ৪, ৯ থেকে ০ বিয়োগ দিলে ৯, ১ থেকে ১ বিয়োগ দিলে ০, তাহলে থাকে ৯৪ টাকা। দোকানদার আরিশাকে ফেরত দিবে ৯৪ টাকা ২৫ পয়সা। উত্তর ৯৪ টাকা ২৫ পয়সা। ৬ নম্বর অঙ্ক, শিমুল ৮৫ টাকা ৭৫ পয়সার চাল এবং ৪৫ টাকা ৫৫ পয়সার সবজি কেনে। সে মোট কত টাকা খরচ করে? যেহেতু মোট বলেছে, তাই অঙ্কটি যোগ করব। আমরা লিখি শিমুল চাল কিনে ৮৫ টাকা ৭৫ পয়সা, সবজি কিনে ৪৫ টাকা ৫৫ পয়সা। এখন যোগ করব। ৫ আর ৫ যোগ করলে হয় ১০, ১০ এ ০, হাতে আছে ১, ৭ আর হাতে রেখে ৮, ৮ আর ৫-এ ১৩, ১৩০ পয়সা। আমরা জানি ১০০ পয়সায় ১ টাকা, তাহলে ১৩০ পয়সা সমান ১ টাকা ৩০ পয়সা। এখানে থাকবে ৩০ পয়সা, আর এই ১ টাকা ৮৫ টাকা এবং ৪৫ টাকার সাথে যোগ হবে, তাহলে এখানে ১ টাকা থাকবে না। এখন ৫ আর ১-এ যোগ করি, ৬, ৬ আর ৫-এ ১১, ১১-র ১, হাতে আছে ১, ৪-এ আর হাতে রেখে ৫, ৮ আর ৫-এ ১৩, ১৩১ টাকা। মোট খরচ করে ১৩১ টাকা ৩০ পয়সা। উত্তর ১৩১ টাকা ৩০ পয়সা। ৭ নম্বর অঙ্ক, মিতুর ১৩৫ টাকা ২৫ পয়সা ছিল। তার বাবা তাকে
৬৫ টাকা ৭৫ পয়সা দিলেন, তার কত টাকা হলো? অঙ্কটি আমরা যোগ করব। আমরা লিখি, মৃত্যুর নিকট ছিল ১৩৫ টাকা ২৫ পয়সা, তার বাবা দিল ৬৫ টাকা ৭৫ পয়সা। এখন অঙ্কটি যোগ করি। ৫ আর ৫ যোগ করলে হয় ১০, ১০ শূন্য, হাতে আছে ১, ২ রেখে ৩, ৭ ৩ ১০। আমরা জানি ১০০ পয়সা সমান ১ টাকা। এই ১ টাকা ১৩৫ টাকার সাথে যোগ হবে, তাহলে এখানে থাকবে ০ পয়সা। ৫ আর ১-এ ৬, ৬ ৫ ১১, ১১ ১, হাতে আছে ১, ৬ ১-এ ৭, ৭ ৩ ১০, ১০ শূন্য, হাতে আছে ১, ১ ১-এ ২, ২০১ টাকা। তাহলে মৃত্যুর মোট টাকা হলো ২০১ টাকা ০ পয়সা। উত্তর ২০১ টাকা ০ পয়সা। ৮ নম্বর অঙ্ক, তামান্না ৩৫ টাকা ৭৫ পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনল। সে দোকানদারকে ৫০ টাকার নোট দিল। দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিবে? এই অঙ্কটি বিয়োগ হবে। আমরা লিখি, তামান্না দোকানদারকে দিল ৫০ টাকা ০ পয়সা। তামান্না বিস্কুটের প্যাকেট কিনল ৩৫ টাকা ৭৫ পয়সা। এখন আমরা বিয়োগ করি। ০ থেকে ৭৫ বিয়োগ যায় না, সেই জন্য ৫০ টাকা থেকে ১ টাকা ধার আনবো। ১ টাকা সমান ১০০ পয়সা ধার আনলাম। তাহলে ৫০ টাকার পরিবর্তে এখানে রইল ৪৯ টাকা। এখন ১০০ পয়সা থেকে ৭৫ পয়সা বিয়োগ দিই। শূন্যকে ১০ ধরি, ১০ থেকে ৫ বিয়োগ দিলে থাকে ৫, হাতে আছে ১, ৭ আর হাতে রেখে ৮, ১০ থেকে ৮ বিয়োগ দিলে থাকে ২, ২৫ পয়সা। ৪৯ থেকে ৩৫ বিয়োগ দিব, ৯ থেকে ৫ বিয়োগ দিলে থাকে ৪, ৪ থেকে ৩ বিয়োগ দিলে থাকে ১, ১৪ টাকা। তাহলে দোকানদার তামান্নাকে ফেরত দিল ১৪ টাকা ২৫ পয়সা। উত্তর ১৪ টাকা ২৫ পয়সা। ৯ নম্বর অঙ্ক, লিলি ৩০০ টাকা নিয়ে দোকানে গেল। সে ১২০ টাকা ৯৫ পয়সা দিয়ে এক জোড়া জুতা কিনল। তার কাছে কত টাকা রইল? অঙ্কটি বিয়োগ করব। আমরা লিখি, লিলি দোকানে নিয়ে গেল ৩০০ টাকা ০ পয়সা। লিলি এক জোড়া জুতা কিনল ১২০ টাকা ৯৫ পয়সা। আমরা বিয়োগ করি। ০ থেকে ৯৫ বিয়োগ যায় না, সেই জন্য ৩০০ টাকা থেকে ১ টাকা ধার নিব। ১ টাকা সমান ১০০ পয়সা। তাহলে ৩০০ টাকার এখানে রইল ২৯৯ টাকা। ১০০ পয়সা থেকে ৯৫ পয়সা বিয়োগ দিই। শূন্যকে ১০ ধরব, ১০ থেকে ৫ বিয়োগ দিলে থাকে ৫, হাতে আছে ১, ৯ রেখে ১০, ১০ থেকে ১০ বিয়োগ দিলে ০, তাহলে ৫ পয়সা। ২৯৯ টাকা থেকে ১২০ টাকা বিয়োগ দিই। ৯ থেকে ০ বিয়োগ দিলে ৯, ৯ থেকে ২ বিয়োগ দিলে থাকে ৭, ২ থেকে ১ বিয়োগ দিলে থাকে ১, ১৭৯ টাকা। তাহলে লিলির কাছে রইল ১৭৯ টাকা ৫ পয়সা। উত্তর ১৭৯ টাকা ৫ পয়সা। এতক্ষণ আমরা ৫ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে ১০ নম্বর থেকে অবশিষ্ট অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।